নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তৃণমূল এবং বিজেপি দুটোই খুব ভায়োলেন্ট দল, তাই ভোটের দিন যদি শুধুমাত্র বুথ বাঁচানো যায়, ওদের নির্বাচনে জেতার কোনো সম্ভাবনাই নেই। এভাবেই লোকসভা নির্বাচনের আগে নিজের মত সবার সামনে তুলে ধরলেন প্রখ্যাত অভিনেতা নির্দেশক চন্দন সেন। দমদম লোকসভা আসনের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে একটি সভায় এসে তার মন্তব্য ইনসাফ ব্রিগেড প্রমাণ করেছে এবং পাড়ায় পাড়ায় লাল ঝান্ডার মিছিল প্রমাণ করছে মানুষ এবার আর একা নয়। সাংঘাতিক কথা দিয়ে শেষ করলেন যে গ্রুপ না থাক, হোয়াটসঅ্যাপ গ্রুপ না থাক, লাঠি তো আছে না। দেখুন, এই দুটি কেন্দ্র এবং রাজ্য সরকারে যে দুটি দল রয়েছে এরা অত্যন্ত ভায়োলেন্ট। এ কথাটা নতুন করে বলার দরকার নেই, পঞ্চায়েত ভোট প্রমাণ দিয়েছে। এবার মানুষ একটু সন্ত্রস্ত হয়ে রয়েছেন, তারা ভাবছেন পেছনে কেউ নেই বলে, কিন্তু ব্রিগেড প্রমাণ দিয়েছে পেছনে অনেক লোক আছে। পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মিছিল প্রমাণ দিচ্ছে অনেক লোক আছে। শুধু বুথে দাঁড়িয়ে রুখে দাঁড়াতে হবে, শুধু ওইটা দরকার। বুথ যদি আগলানো যায় তাহলে ওদের কোনো সম্ভাবনা নেই। আমি বিশ্বাস করি বুথ আগলাতে পারলে, প্রত্যেকটা বুথ আগলাতে পারলে ওদের কোনো সম্ভাবনা নেই। এবং ওরা যে ভাষায় কথা বলে সেই ভাষায় যদি কথা না বলা যায় তাহলে সম্ভব নয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, চায়ের দোকান। হ্যাঁ, চায়ের দোকান শুধু নয়, ট্রেন, চায়ের দোকান, অফিস, অটো, যেখানে হোক এনগেজ করুন, নিজেদের এনগেজ করুন। অন্তত দুটো লোককে আগামী 1 মাসের মধ্যে সমতে নিয়ে আসুন। এটা আমার বিশ্বাস যে সেটাই সবচেয়ে জরুরি কাজ। আপনাদের শিল্পীদের মধ্যে অনেকেই প্রার্থী হয়েছিল, যেমন দেবদুতদাও ব্যারাকপুরে প্রার্থী হলেন। এটা কি অতিরিক্ত পাওনা হয়ে যায় আমাদের কাছে? কাদের কাছে? সাধারণ ভোটারদের কাছে, যে স্টারদের দেখতে পাচ্ছি। না, বামপন্থী যারা আসেন তারা স্টার হিসেবে আসেন না। ওই তৃণমূলদের ওদের ব্যাপার। কারণ আজকের তারিখে প্রমাণিত হয়ে গেছে যে দক্ষিণপন্থী রাজনীতির প্রথম শর্ত হচ্ছে মি ফার্স্ট, আমি প্রথমে, তারপর মানুষ। আর আজকের তারিখে প্রমাণিত হয়ে গেছে, বামপন্থীরা প্রমাণ করে দিয়েছেন আজকের তারিখে যে না, আগে মানুষ, তারপরে যদি আমি থাকি তবে আমি। সুতরাং মানে অতিরিক্ত পাওনা বলে কিছু নেই, তারই পাশের লোক। যে যারা অন্যান্য পার্টির হয়ে দাঁড়িয়েছেন, ধরুন কালকে থেকে দেখা যাবে না, এরকম অভিযোগে তো বারবার প্রার্থী বদল হচ্ছে। আমার মনে হয় না আমাদের, হ্যাঁ হতে পারে, সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে যে আপনি বিজেপির অত্যাচারে গিয়ে তৃণমূলকে ভোট দিলেন, কালকে দেখতে পেলেন সে তৃণমূলে চলে গেছে, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা তো আর অন্য কেউ সিদ্ধান্ত আপনার হয়ে দেবে না। একজন শিল্পী হিসেবে মানুষকে কি আবেদন করবেন? শিল্পীর বিষয় নয়। দেখুন, আপনি এই ভোটটা হচ্ছে এই দেশটা বাঁচাবার ভোট, সংবিধান রক্ষা করার ভোট এবং পরিবেশ রক্ষা করার ভোট। এই মুহূর্তে মধ্যপ্রদেশের একটা বিশাল অঞ্চল কয়লার খনি হিসেবে তুলে দেওয়া হয়েছে আদানির হাতে। যদি সেটা করা হয় তাহলে যে পরিমাণ ক্ষতি হবে, অপূরণীয় ক্ষতি হবে ভারতবর্ষে। সুতরাং এই ভোটটা হচ্ছে পরিবেশ রক্ষার ভোট, এই ভোটটা সংবিধান রক্ষার ভোট, এই ভোটটা দেশ রক্ষার ভোট। এখানে মাঝখানে কোনো কিচ্ছু নেই। ওই যে অনেক দিন আগে একখানা গান ছিল, আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, মাঝামাঝি আর নেই কিছু, এই মাঝামাঝি আর কিচ্ছু নেই। শ্যামল পাল এবং সৌভিক পুরকায়তের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।